কল্পনা করুন আপনি একটি ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছেন। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, বাতাস ভারী। তারপর আপনার মাথার চুল ধীরে ধীরে খাড়া হয়ে উঠতে শুরু করলো। এটা কোনো কল্পকাহিনী নয়, এটা বজ্রপাতের আগের শেষ সতর্কবার্তা। বাংলাদেশে প্রতি বছর শত শত মানুষ বজ্রপাতে মারা যায়, আর তাদের বেশিরভাগই জানত না ঠিক কী করতে হয়। প্রশ্ন হলো, আপনি কি জানেন? আজকের চ্যালেঞ্জে আমরা দেখব বিপদের মুহূর্তে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন কিনা। আপনার স্কোর মনে রাখুন, ভিডিও শেষে জানাবেন। সিনারিও ১, আশ্রয় নেবেন কোথায়? ঝড় শুরু হয়েছে, বজ্রপাত খুব কাছেই হচ্ছে, আপনি বাইরে আটকা। অপশন এ, একা দাঁড়িয়ে থাকা বড় গাছের নিচে। অপশন বি, নিচু জায়গা বা ছোট গর্তের ভেতরে। অপশন সি, নিজের গাড়ির ভেতরে। 3, 2, 1. সঠিক উত্তর অপশন সি। গাড়ির মেটাল বডি একটি ফ্যারাডে কেজ হিসেবে কাজ করে। বজ্রপাত গাড়ির বাইরের অংশ দিয়ে মাটিতে নেমে যায়। গাছের নিচে দাঁড়ানো সবচেয়ে বিপজ্জনক, কারণ বজ্রপাত সাধারণত উঁচু জিনিসে আঘাত করে। সিনারিও ২, চুল খাড়া হয়ে গেছে। আপনি এখনও মাঠে আছেন, হঠাৎ আপনার চুল খাড়া হয়ে গেল। এর মানে আপনার চারপাশের বাতাসে প্রচণ্ড বৈদ্যুতিক চার্জ তৈরি হয়েছে। বজ্রপাত হতে পারে কয়েক সেকেন্ডের মধ্যেই। অপশন এ, দৌড়ে পালাবেন। অপশন বি, মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন। অপশন সি, পায়ের গোড়ালি জোড়া করে কুঁকড়ে বসে কান ঢেকে নেবেন। 3, 2, 1. সঠিক উত্তর অপশন সি। একে বলা হয় লাইটনিং ক্রাউচ। পায়ের গোড়ালি জোড়া রাখলে মাটির ভোল্টেজ পার্থক্য কমে যায়, ফলে বিদ্যুৎ শরীর দিয়ে প্রবাহিত হওয়ার ঝুঁকি কমে। শুয়ে পড়লে শরীর বেশি অংশে মাটির সংস্পর্শে থাকবে, যা ঝুঁকি বাড়ায়। মনে রাখবেন, পানির কাছ থেকে দূরে থাকুন, ধাতব জিনিস স্পর্শ করবেন না, খোলা মাঠে দলবদ্ধ হয়ে দাঁড়াবেন না। এখন বলুন, আপনার কয়টি উত্তর সঠিক? দুটি সঠিক হলে আপনি বিপদের সময় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারেন। কমেন্টে আপনার স্কোর লিখুন আর সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে জানবেন ভূমিকম্প হলে প্রথম 10 সেকেন্ডে কী করবেন।